নমস্কার বন্ধুরা, আমি রত্না নিয়ে চলে এলাম তোমাদের আরও একটা নতুন ভিডিও তোমাদের জন্য। তো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আশা করব সবাই ভালো থেকো। আর দেখো, আজকে কিন্তু আমি বানাবো কি বলো তো, দই কাতলা। তো দই কাতলাটা বানাতে আমি কি কি উপকরণ ব্যবহার করেছি আর কীভাবে কেমনভাবে একের পর এক স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বানিয়েছি। তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিচ্ছি, আর বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। আর তারপর দেখো, মাছগুলো আমি কেটে প্রথম শুধু নুন মাখিয়ে রেখেছি। দই কাতলাতে তো হলুদ হয় না, চলে না ঠিক। তো সেই জন্য আমি শুধু নুন মাখিয়ে মাছগুলো ভেজে নিয়েছি। এইভাবে মাছগুলো ভেজে নিয়েছি। আর মাছ ভাজার যে তেল আছে, ওই মাছের তেলটায় ওই তেলেই আমি রান্নাটা করব। প্রথমে একটু জিরে ফোড়ন নিয়েছি আর তেজপাতা দেব, আর কিন্তু অন্য কিছু ফোড়ন দেব না এখানে। এবার পেঁয়াজ বেটে রেখেছি আমি, সেই বাটা পেঁয়াজটা দিয়ে দেবো, মিক্সিতে পেস্ট করেছি। তো পুরো পেঁয়াজটা আমি এখানে মোটামুটি 3টে পেঁয়াজ নিয়েছি, মাঝারি সাইজের। তো তোমরা তোমাদের মাছ বুঝে তোমাদের হিসেব মতো পেঁয়াজটা নেবে। তো এবারে পুরো পেঁয়াজটা আমি দিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। আর বাটা পেঁয়াজ তো লাল হবে না, তো এই ধরনের রঙটা এসে গেছে। আর দেখো, এবার আমি 2 চামচে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তোমরা যতটা মাছ রান্না করবে সেই বুঝে আদা রসুন বাটাটা দেবে। এবার আদা রসুনটা দিয়ে ভালো করে একটু কষাতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এবার দেব, দেখো, জিরে আর ধনে গুঁড়ো দেব। জিরে ধনে আমি ঘরেতেই গুঁড়ো করে রেখেছিলাম, তো সে বাজার থেকে কেনা নয়, এটা গোটা ধনে গোটা জিরে নিয়ে এসে বাড়িতেই আমি গুঁড়ো করি। তো 1 চামচে জিরে গুঁড়ো আর 1 চামচে ধনে গুঁড়ো আমি দিয়েছি। এবার যদি তোমরা যে স্টিলের চামচে যেগুলো হয় 4 চামচে, সেইগুলো যদি দাও তাহলে 1 চামচে করে দেবে। আমার এটা সেই একদম ছোট চামচে, তাই 2 চামচে দিয়েছি। তো এবার দিয়ে আমি ভালো করে কষাবো মশলাটাকে। দেখো, সুন্দর করে মশলার গন্ধটা যখন ছাড়বে তখন দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো। এটা আমি ঘরেতে গরম মশলা গুঁড়ো তৈরি করেছিলাম, সেই গরম মশলা গুঁড়োটা একটু দিয়ে দিলাম, 1 চামচে দিয়েছি, বেশি দিইনি কিন্তু আমি এখানে। আর তারপরে দেখো ভালো করে কষিয়ে নেব। এবার কিন্তু দিয়ে দেবো কি বলো তো, এটা হচ্ছে কাজু আর নারকেল বাটা। এটা কিন্তু একটা টিক্স, জানো তো, নারকেল বাটাটা যদি এই দই কাতলাতে দেওয়া যায়, ওর কিন্তু টেস্টটা আরও উন্নত হয়, আরও উন্নত মানের হয়। বন্ধুরা, তোমরা যদি দাও নিজেরাই বুঝতে পারবে। তো এবার কাজু আর নারকেল বাটাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম 150 গ্রামের মতো আমি টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে ভালো করে এবার মশলাটা কষাতে হবে। তোমরা ভালো করে নাড়াচাড়া করে এবার মশলা থেকে যখন দেখবে বেশ ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু বাটা পেঁয়াজ আছে তো তেল ছাড়বে না এখানে খুব একটা, তো তবুও তোমরা নাড়তে নাড়তে বুঝতে পারবে যে হয়ে গেছে মশলাটা। তখন কিন্তু নুনটা দিতে হবে পরিমাণ মতো, যতটা নুন লাগবে। নুনটা আমি আগে ব্যবহার করিনি, তোমরা নিশ্চয়ই দেখেছো। তো নুনটা দইটা দেওয়ার পরে কিন্তু দিলাম, কারণ দইটা আগে যদি নুন দিতাম দইটা কিন্তু কেটে যেত, ছানা কেটে যেত, ভালো লাগতো না। তো এবার মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে আমি কি দিলাম বলো তো, 500 ml একদম দুধ ফুটিয়ে আমি একদম ঠান্ডা করে নিয়েছিলাম, নিয়ে সেটা আমি এই দই কাতলাতে ব্যবহার করলাম। আর একটু জল দিয়েছি অল্প পরিমাণে, যতটা গ্রেভি লাগবে আমার ততটা আমি দিয়েছি। তো এখানে আমার মোটামুটি 700 গ্রামের মতো মাছ আছে, তোমরা তোমাদের সুবিধা মতো দেবে জলটা, যতটা গ্রেভি তোমাদের লাগবে দেবে। ওইদিকে আমার মাছ গ্রেভিটা ফুটে গেছে, মাছও দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে আমি মাছটাকে সুন্দর করে ফুটিয়ে নেব। 5 থেকে 7 মিনিট ফোটাবো, বেশি ফোটাবো না, কারণ মাছ তো ভেঙে যাওয়ার ভয় থাকবে। ভালো করে ঢাকা দিয়ে
এই দেখো মাছ আমার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ধনেপাতা কুচানো, আর কাঁচা লঙ্কা দেবো একটু ওপর থেকে। তো এই ধনেপাতাটা কুচানো দিলে এত সুন্দর গন্ধ হয় বন্ধুরা, মানে না দেওয়া হলে তোমরা বুঝতে পারবে না। তো ধনেপাতাটা খুব সুন্দর গন্ধ হয় এই দই কাতলাতে। এবার আমি দেব একটু গরম মশলা, শাহি গরম মশলা আমি দেব। তোমরা যদি ঘরে বানানো গরম মশলা দিতে চাও অবশ্যই দিতে পারো, কিন্তু শাহি গরম মশলাটা দিলে খুব ভালো টেস্ট হয়। মাছগুলো আমার সুন্দর গোটা গোটা আছে, অথচ সুন্দর মানে নুন ঝাল মানে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সব। এবারে কিন্তু গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। আমার দই কাতলা কিন্তু একদম প্রায় রেডি, শুধু একটু গরম মশলা দেওয়ার অপেক্ষায় রইলাম। তো গরম মশলাটা দেওয়ার পর বন্ধুরা, তোমাদের কাছে যদি দই মানে ঘি থাকে একটু উপর থেকে একটু ঘি দিয়ে দেবে, খুব সুন্দর ফ্লেভার হয় গরম মশলার ঘিয়ের। তো আমার কাছে ঘিটা ছিল না মানে উপস্থিত, তো সেই জন্য ঘিটা দিইনি আমি। তোমাদের কাছে যদি ঘি থাকে অবশ্যই দেবে। আর এবার দেখো আমার কিন্তু একদম দই কাতলা রেডি। কার কার পছন্দ হলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো। তো দই কাতলা এইরকমই তো হয় বলো, বিয়েবাড়িতে খাওয়া টাওয়া একদম মাখো মাখো সুন্দর হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে। যদি ভিডিওটা প্রথম দেখো আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। তাহলে টাটা, সবাই ভালো থেকো।